ডিজিটাল ক্র্যাকডাউন চালানো জুনায়েদ আহমেদ পলকরা পায় নাই, কেউ রেহাই পাবে না। যে যেই গর্তে লুকিয়ে থাকেন সবাইকে গর্ত থেকে বের করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা পরিষ্কারভাবেই বলেছি, কাওয়া কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের এমপি মন্ত্রী, বিভিন্ন জেলা উপজেলার সভাপতি সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, ভোট ডাকাতি থেকে শুরু করে অর্থ পাচার, লুটপাট এবং জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, তালিকা করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, বহুমত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানেই ভিন্ন মত নিষিদ্ধ হওয়া নয়। এই গত নির্বাচনেও ৬২টি রাজনৈতিক দল নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের সাজানো পাথানো নির্বাচনে যায় নাই, শুধুমাত্র আওয়ামী লীগের দোসররাই এই নির্বাচনে গিয়েছে। আমাদের নেতৃবৃন্দ পরিষ্কারভাবেই বলেছে, জাতীয় পার্টির মতো সুবিধাবাদী দালাল পরগাছা বাংলাদেশের জন্য ভাইরাস, এই ভাইরাসকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। আমাদের নেতৃবৃন্দ বঙ্গভবনে প্রেসিডেন্টকে বলেছিল, ফ্যাসিস্ট হাসিনার দোসর জাতীয় পার্টি কিভাবে বঙ্গভবনে আসে। আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, কোন ধরনের আলাপ আলোচনায় জাতীয় পার্টির মতো একটা পরগাছা, জাতীয় পার্টির মতো একটা পাঁচাটা মেরুদণ্ডহীন দালালকে কোনো জায়গা দেওয়া হবে না। এই জাতীয় পার্টির সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান।